শুভ বিবাহের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধার জেঠিমা বলছে এবার সিঁদুরদানটা সেরে নিতে হবে। তাই বলে সিঁদুরের কৌটোটা তুলে প্রীতমকে দেয় আর বলে, প্রীতমবাবু নাও, সিঁদুরটা পরে দাও সুধাকে। তখন সুধা ও জেঠির হাত ধরে নেয়। তখন বলে, কী ব্যাপার, তুই হাত ধরছিস যে, এখনও তো বিয়েটা সম্পূর্ণ হয়নি। তখন সুধা বলে, না, এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না। তখন ও জেঠিমা বলে, কি বলছিস তুই? এই বিয়েটা দিয়ে তো 3 নম্বর বিয়ে, আর তুই এই বিয়েটা করতে পারবি না তা বলছিস? তখন সুধা বলছে, হ্যাঁ, আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না। এসব বলে। তখন বলে, কেন এই বিয়েটা করতে পারবি না? কারণ এই বিয়েটা করলে আমি এবং তোরি দুজনের মধ্যে কেউই সুখে থাকবো না, কেউই ভালো থাকবো না, সেটা আমি জানতে পেরেছি। এসব বলে। আর দেখে যে সুধা যেখানে পালিয়ে গিয়ে দাঁড়িয়েছিল সেখানে একটা ছবি পায়, যে ছবিটা তোরি আঁকিয়েছিল ওর মায়ের আর ওর বাবার আর ও মধ্যখানে দিয়ে। তখন তোরি সেখানে ছুটে আসে ওই মায়ের কাছে আর এসে ওর মাকে জড়িয়ে ধরে। মা, সত্যি তুমি বিয়েকে বিয়ে করবে না? তুমি সত্যি বলছো তুমি হিরো আঙ্কেলকে বিয়ে করবে? হিরো আঙ্কেল আমার বাবা হয়ে থাকবে? এসব বলে। তখন তখন সুধা বলে, হ্যাঁ, তোর বিয়েকে আমি বিয়ে করব না, তোর হিরো আঙ্কেলই তোর বাবা হয়ে থাকবে, তুই যেটাতে খুশি আমি সেটাই করব। এসব বলে। তখন প্রীতম বলে, ঠিক আছে, আমি বলেছিলাম না তোরই যে একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি যাকে চাও মনে মনে বাবা হিসাবে তাকে তুমি পাবে। এসব বলে। তখন সুধা প্রীতমবাবুকে বলে, প্রীতমবাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন, সরি। এসব বলে। তখন ওর ভাগ্নি বলে, জানি না মামু আপনাকে ক্ষমা করবে কিনা রুক্মিণী, কিন্তু আমি আপনাকে কখনো কোনোদিন ক্ষমা করতে পারবো না। আপনি তো জানেন 5 বছর ধরে আপনাকে আমার মামু ভালোবাসে, বুক দিয়ে আগলে রেখেছি, কি না করেছে আপনাদের জন্যে আপনি বলেন দেখি। আর আপনি এখন এতগুলো লোকের সামনে আমার মামুকে অপমান করছেন। এসব বলতে থাকে। তখন প্রীতম বলে, চুপ কর তুই। তখন আবার প্রীতমের ভাগ্নি বলে, আবার তুমি ওর সাইড নিয়ে কথা বলছো মামু? তখন বলে, সুধার কোনো দোষ নেই, সুধা সারা জীবন তেজকে ভালোবেসে এসেছে, আমাকে একটা দিনের জন্য ভালোবাসেনি, সেটা আমি জানতাম। আমি সব কিছু জেনে শুনে সুধাকে বিয়ে করতে গিয়েছিলাম। তখন সুধা বলে, হ্যাঁ, আর তাই আমি প্রীতমবাবুকে বিয়ে করে কিছুতেই ঠকাতে পারবো না, কারণ প্রীতমবাবু যে খুব ভালো মানুষ, আমি যে ওকে বিয়ে করে কোনো দিন সুখে রাখতে পারবো না, ওকে শুধু কষ্টই দিব, কারণ আমি যে তেজকেই ভালোবাসি, আমি কোনো দ্বিতীয় পুরুষকে ভালোবাসতে পারবো না। এসব বলে। তখন সুধা ওখান থেকে বেরিয়ে এসে বলে, এই বিয়ে কিছুতেই হতে পারে না। তখন ও বলে যে, দাঁড়াও। তখন সুধা জেঠিমা বলে, তাই বলে তুই তেজকে ক্ষমা করে দিলি? তোর এত অপমান, তোর এত গায়ে ব্যথা, সব কিছু তোর ভুলে গেলি? তুই এত ইয়ে গেলি, এক ডাকে তেজের চলে আসলি? এসব বলতে থাকে। তখন বলে সুধা যে, কে বললো আমি তেজকে ক্ষমা করে দিয়েছি তা? আমি সব কিছু ভুলে গেছি তা? আমি কোনো কিছুই ভুলিনি, আমার সব কিছু মনে আছে। এসব বলে। তখন প্রীতম সেখানে এসে বলে, আপনি আবার কেন এসব কথা বলছেন? আপনি যেটা করছেন সেটা ঠিকই করছেন। তখন সুধা বলে প্রীতমকে, সরি, আই এম সরি প্রীতম বাবু। তখন প্রীতম বলে, বিয়ে তুমি বলো, কখনো বন্ধুত্বের মধ্যে আই এম সরি টরি ওইসব আছে? তখন তরি বলে, না, ওইসব কিছুই নেই। অন্যদিকে তেজ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, তাহলে প্রীতম কোনো দিনই চায়নি সুধাকে আমার কাছ থেকে কেড়ে নিতে? এসব বলে। তখন সমুদ্র তেজের কাছে যায় আর বলে, দাদা, তোকে বৌদিকে কেউ কেড়ে নিতে পারবে না তোর কাছ থেকে, তোর ছিল তোরই থাকবে, দেখ। এসব বলে। তখন ঝিনুক সুধাকে বলে, দিদি, তাই বলে তুই এখন তেজকে ক্ষমা করে দিয়ে ওই বাড়িতে ফিরে যাবি? এসব কথা তুই ভাবছিস? তখন বলে, হ্যাঁ, আমি ওই বাড়িতে ফিরে যাব। যদি আমি ওই বাড়িতে না ফিরে যাই তাহলে কী করে হবে? এসব বলে। তখন তেজ এসে বলে, সুধা, তুমি যা বলবে আমি সব কিছু করতে রাজি আছি, আমি এমনকি তরিকেও মেনে নিতে রাজি আছি। তখন সুধা বলবে, তরিকে মেনে নিতে রাজি আছেন? এ কথা কেন আপনি বলছেন? আপনি যদি নিজে থেকে ভাববেন যে ওটা আপনারই সন্তান, সেদিনে আপনাকে ক্ষমা করব, কারণ আপনি ভাবছেন ওর দায়িত্ব নিচ্ছেন, কিন্তু না, ওটা আপনার কর্তব্য, কারণ আপনি ওরই বাবা তাই, আর সেটার ব্যবস্থা আপনাকেই করতে হবে। অন্যদিকে দেখা যায় জ্যোৎস্নাকে একটা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর পলু ছবি আঁকছে পাশে বসে বসে আর বলছে, আমার তো ঘুম আসছিল না, তাই আমি ছবি আঁকছি। এবার মামামকে ডাকে আর বলি যে আমি ছবি এঁকেছি বলে গায়ে হাত দিয়ে ওর মাকে ডাকে, মা মা করে।
কিন্তু সে কখনো উত্তর দেয় না। আরও বলে, মা তো এতটা ঘুমায় না, আমি ডাকলে তো মা উঠে পড়ে, এসব ভাবে। ঠিক তখনই মেজকা আর ওখানে সবাই চলে আসে আর বলে, ওকে ডাকছো কেন? ও অসুস্থ না পলুবাবু, এসো আমার কোলে। তাই বলে সেখানে নিয়ে নেয়। তখন বলে যে, আপনি কোলে নিয়ে কোথায় যাচ্ছেন আমাকে? আমি কোথাও যাব না মাকে ছেড়ে। তখন বলে, বাইরে চলো, এসব বলে। সে যেতে না চাইলে সার্থক বলে, দেখি আমার কাছে এসো। তাই বলে ও কোলে নিতে যায়। একটা রুমালে ছিল একটা কি ওষুধ মেশানো। ও নাকে দেওয়ার আগে সেখানে সার্থকের ঠেলা মেরে ওখান থেকে পালিয়ে যায় আর গিয়ে সেখানে অন্য এক জায়গাতে লুকিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় আবারও সুধা বারবার করে প্রীতমের কাছে হাত জড়ছে। তখনও প্রীতম একই কথা বলছে, আবার কেন আপনি এসব বলছেন? আপনারা সুখে থাকবেন এটা আমি চাই সারা জীবন, আর বিয়ে যেটা চাই সেটাই হবে। আর তেজ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। অন্যদিকে দেখা যায় পলু বাইরে এসে লুকিয়ে পড়েছে। সেখানে ইমন, মেজকা, সার্থক সবাই খোঁজাখুঁজি করছে। পড়াশোনা করে ডাকাডাকি করছে। তখনও ও লুকিয়ে আছে। তখন মেজকা বলে, পড়াশোনা তুমি এসো, আমি তোমার মেজদাদু না, এসো। তখন ও বলে কিছু ভাববে আর চুপচাপ বসে থাকে। তখন ইমন এসে বলে, পড়াশোনা বেরিয়ে এসো, তরির কাছে নিয়ে যাবো না তোমাকে, তরির কাছে যেতে হবে, তরি ওয়েট করছে, এসব বলে। তখন ও তরির কাছে যাওয়ার জন্যে সেখান থেকে বেরিয়ে আসে আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন ইমন বলে, ওই তো বেরিয়ে এসেছে। তখন পলু বলে, তোমরা সত্যি আমাকে নিয়ে যাবে তরির কাছে? তো হ্যাঁ, সবাই চলে গেছে না এই বাড়ি থেকে, এবার তোমাকে আমরা সবাই মিলে নিয়ে যাব, ও তোমার জন্য অপেক্ষা করছে যে, এসব বলে কোলে তুলে নেয়। তখন ও বলে, দাঁড়াও, তাহলে মাকে ডেকে নিয়ে এসি, মাও তো যাবে তরির কাছে। তখন সার্থক বলে, না, তোমার মা ঘুমাচ্ছে, ঘুমাক, অসুস্থ না, চলো আমরা তাড়াতাড়ি করে যাই, আর না হলে দেরি হয়ে যাবে, হয়তো তরিকে দেখতেই পাবা না। এসব বলে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। আর জ্যোৎস্না ততক্ষণও ঘুম থেকে উঠতে পারেনি। তখন ওরা গাড়িতে করে পড়াশোনাকে নিয়ে চলে যাচ্ছে। আর পলু বলছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? কই, এখনও তো তরিকে দেখতে পাচ্ছি না। তখন ওর মেজকা বলছে, অনাথ জায়গাতে তো ছিলি এতদিন ধরে, এখন আবার মা বাবার কাছে যাব, মা বাবার কাছে যাব, এভাবে চিৎকার করছিস কেন? তুই যেখানে ছিলি তোকে সেখানেই পৌঁছে দেবো। অনাথ ছিলি, অনাথের মতো থাকবি, আর দেখবি যে ওইভাবে থাকতে কীরকম কষ্ট হয় তা। আর ইমনও বলে, হ্যাঁ, এবার থেকে ওই জায়গাতেই থাকবি। এসব বলে ওকে বুঝিয়ে নিয়ে যায়। তখন ও চিৎকার করে, না আমি যাব না। তখন বলে, হ্যাঁ, আমি তোমাকে তরির কাছে তো নিয়ে যাচ্ছি, তুমি একটু চুপ করে বসো বাবু, তোমাকে নিয়ে যাচ্ছি। এসব বলে একটা জায়গাতে গিয়ে দাঁড় করে গাড়িটা। আর বলে, কই তরি তো আসেনি খো? তাই বলে। তখন বলে, হ্যাঁ চলে আসবে, তুমি এখানে দাঁড়াও আর চোখ বন্ধ করে 10 গুনো, 10 গুনতে গুনতে দেখবে তরি চলে এসেছে। তখন ওরা চোখ বন্ধ করে ও ডাকতে থাকলে ওরা ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বড় মা আর মেজো মা পুজো দিয়ে এসেছে। তখন বলছে, দেখলি আমাদের পুজোটা দিয়ে সার্থক হলো, এবার সব ভালো ভালোই হবে। অন্যদিকে দেখা যাচ্ছে পলুকে রেখে ওরা গাড়ি নিয়ে চলে গেল আর ও তড়ি তড়ি করে চিৎকার করছে। তখন চোখ খুলে দেখছে ওরা নেই। তখন বলছে, কোথায় গেল মেজদা, দু ভাই সবাই কোথায় গেল? এই বলে অন্যদিকে দেখা যায় সবাই ফিরে আসে বাড়িতে, তরি, সুধা, তেজ, সমুদ্র সবাই। আর বলে, ওর বড় মা জেঠিমা বলে, ওখান থেকে তোমরা ঢুকিয়ে এসো ভিতরে। তখন ও ঠাম্মি এসে বলে, দাঁড়াও, ওইভাবে ঢোকা হবে না। তা বলে। তখন সুধা অবাক হয়ে যায় আর বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখন বলে, তেজ দাদু ভাই আর সুধাকে আর তরিকে বরণ করে ঘরে ঢোকাবো, যাও বড় মামা বরণ ডালাটা নিয়ে এসো। ঠিক তখনই তরিতা বরণ ডালাটা সেজে নিয়ে আসে আর ঠাম্মি তখন বরণ করে করে বলে, ভিতরে এসো, এসব বলে। তরিতা বলে, দিদি ভাই তুমি তরির হাত ধরে সুন্দর করে হেঁটে ভিতরে ঢুকো। আর তখনই তরি তার স্বামী ফোন করে তরিতার শ্বশুরমশাইকে জানার জন্য যে কাজটা ঠিকঠাক হয়েছে কিনা। ফোন করে বলে, বাবা ওদিকের কাজ কি সব মিটেছে? তখন ও বলে, হ্যাঁ হালকা করে সব কিছু মিটে গেছে, আমি তোর মতনই কি রে বোকা যে পারবো না, আমি সব কিছু ঠিকঠাক করে দিয়ে চলেছি, ওই অনাথ ছেলেটাকে অনাথ জায়গাতেই পৌঁছে দিয়েছি। তখন ওর ইমন বলে, হ্যাঁ তুমি চিন্তা করো না, একদম অনিমেষ, সব কিছু ঠিক হবে। ওইদিকে সুধাকে তাড়িয়েছি, এদিকে পুলকও বিদায় করেছি। তখন ও বলে অনিমেষ যে, না ইমনদি, সুধা যায়নি, একটা বিপদ আপদ হতে না হতে আর একটা বিপদ জড়িয়ে পড়েছে,
তখন ইমন বলে মানে? তো সুধা বাড়িতে ফিরে এসেছে সব কিছু নিয়ে, তরিকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে, আসলে ঘটা করে বরণ করে ঘরে ঢোকাচ্ছে এসব বলে। আগামী পর্বে দেখা যায় তেজকে সুধা আবার বলছে, আপনার যেটা পরীক্ষা করা সেটা আপনি পরীক্ষা করবেন, আপনার প্রমাণ করার দায়িত্ব আপনার নিজেই। তখন ও বলে, আপনি কেন আমাকে ভিডিও কলে এসব বলেছিলেন যদি আপনি নাই বলেছেন? তখন তেজ বলে, তোমরা সবসময় ভিডিও কল করো, কোন ভিডিও কলের কথা বলো? আমি কিছুই বুঝতে পারি না, আমি কবে ভিডিও কল করলাম? তখন সুধা